তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আপনাদের জন্য চলে এলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে। তো সবাই কেমন আছেন জানাবেন অবশ্যই। তো চলুন আজকে আমাদের একটা ভিডিও, আজকে আমি কি করেছি আপনাদের সাথে একটু ভাগ করে নিই সেসব কথা, যেহেতু আমরা বন্ধু এখন। চলুন, আজকে একটা ব্রত ছিল, আমি ওটা পালন করেছি। এটা হলো নীলের ব্রত। আজকে শিব ঠাকুরের এই ব্রতটা আমাদের এখানে চারপাশে মন্দিরে অনেকেই করেছিল। আপনারা কে কে করেছেন জানাবেন। আজকে আমাদের বাড়িতে প্রসাদ বিতরণী হয়েছিল, লুচি, আলুর দম, চাটনি, মিষ্টি সবাইকে বিতরণ করা হয়েছে। তো আপনাদের বাড়িতে কে কে এই ব্রত পালন করে অবশ্যই জানাবেন। সকাল থেকে উঠে অনেক কাজ করতে হয়েছে আমাকে, সব কিছু বানাতে হয়েছে। তো আপনারা কে কে সম্পর্কে জানেন, ব্রত সম্পর্কে জানেন অবশ্যই জানাবেন। তো দেখুন আমাদের গাছের ছোট্ট ফুল যখন যাচ্ছে, এই ফুল সম্পর্কে আপনারা বলবেন। এই ফুলটা আপনারা কোথায় কোথায় দেখেছেন জানাবেন অবশ্যই। আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো চলুন আপনাদের তো করে আমাদের গ্রামের সৌন্দর্যটা একটু আর সবাই অবশ্যই রাজিয়েছে। আমি তো সবার তখন তারা দেখতে পান না এরকম সৌন্দর্য, তাদের জন্য আমি একবার বুঝি এই ভিডিওটা করুন সেটা পরিবেশটাতে। তো চলুন ঘুরে আসি। তো এই যে দেখছেন গাছগুলো, এইগুলো হচ্ছে শসা, আমরা যে শসা খাই ওই গাছ। হচ্ছে চিচিঙ্গা বলে ওই ফুলের গাছ। হচ্ছে তার কাছে একটু ফুলের গাছ লাগিয়েছি ফুলের জন্য। হচ্ছে লাল শাকের গাছ, সবগুলো অনেক লাগানো আমাদের বাবা রক্তের পরিমাণ কম, তাই আমরা চেষ্টা করি ফুলের তারা খাওয়ার খাওয়ানো। আর আমিও একজন অনেক রক্তের ব্যক্তি, অনেক গ্রুপের রক্তের ব্যক্তি। তো আমারও প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন হয়। অনেক সময় আমার শরীরে রক্তহীনতা দেখতে দিলে আমি তখন ঠিক করবো, তাই এগুলো চাষ করা হচ্ছে আমাদের চারপাশে। দেখুন এই যে ছোট্ট ছোট্ট গাছ, এগুলো হচ্ছে পিজুলি গাছ। চারপাশে এই যে বাগানের গাছ, বাগানের গাছ, এগুলো হচ্ছে ফুল গাছ। আপনারা তো ফুলকপি বাড়িতে অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন। আমি ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবেন, এবং আমাকে কেমন লাগে আপনাদের, আমাকে কেমন লাগে আপনাদের অবশ্যই জানিয়ে যাবেন।